Assalamu alaikum everyone, welcome back to my new lesson in Mukul Ahmed. Today I am going to talk about a grammatical topics that is preposition. আজকে আমি আপনাদের মাঝে যে লেসনটি করতে যাচ্ছি সেটা হলো প্রিপোজিশন। প্রিপোজিশনের ইন দেখুন, ইন, ইনটু এবং ইনসাইড এই তিনটি প্রিপোজিশনের ব্যবহার নিয়ে আজকে আমি কথা বলতে যাচ্ছি এবং কথা বলবো। যারা ইতিপূর্বে ইন, ইনটু এবং ইনসাইড নিয়ে আপনাদের অনেক সংশয়, যারা প্রবলেমে পড়েছেন কোথায় ইন ব্যবহার করব, কোথায় ইনটু ব্যবহার করব, কোথায় ইনসাইড ব্যবহার করব, দেখা যাচ্ছে যে ইনসাইডের জায়গায় আমরা ইন ব্যবহার করে ফেলছি আর ইনটুর জায়গায় আমরা ইন ব্যবহার করে ফেলছি। সো এই ভুলটা আর হবে না, আজকের থেকেই আপনাদের এইটা সমস্যাটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। সো এইটা বুঝতে গেলে আপনাদের এই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আমি এর মাঝে একটু বলে নিচ্ছি, প্লিজ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল টু গেট মোর ভিডিওস। আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন ভিডিও পেতে। সো দেখুন, আমি একটু বলে নিচ্ছি, আমি এই ইন, ইনটু এবং ইনসাইড আমি লাস্টে অনেক সুন্দর একটি উদাহরণ দিয়েছি, অনেক সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি। সো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। যে আমি যে টেকনিকটাতে বোঝানোর চেষ্টা করেছি সেটা আমি আপনাদের হয়ে বোঝানোর জন্য চেষ্টা করেছি। যেটা আমার কাছে বুঝতে প্রবলেম হবে তার মানে সেটা আপনাদের কাছে বুঝতে প্রবলেম হবে। সো আমি যেভাবে বোঝানোর জন্য চেষ্টা করেছি সেটা হলো যে আপনাদের হয়ে আমার কাছে যেটা সন্তুষ্ট মনে হয়েছে যে না এইভাবে বোঝালে আপনারাও বুঝতে পারবেন। আগে আমি সন্তুষ্ট হতে পারছি কিনা এইটা এইভাবে বোঝালে আগে আমি নিজেই দেখেছি যে আমি আসলে সন্তুষ্ট কিনা, তারপরে আমি আপনাদেরকে বোঝাতে চেষ্টা করেছি। সো ইনশাআল্লাহ বুঝতে পারবেন। আর আপনাদের যত ধরনের প্রবলেম আছে ইন, ইনটু এবং ইনসাইড নিয়ে, যাদের ইতিপূর্বে আপনি এলোমেলো করে ফেলছেন, যারা একটার জায়গায় অন্যটা বসিয়ে ফেলছেন, সো সেইটা আজকেই সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। সো চলুন শুরু করা যাক। সো লেটস গেট স্টার্টেড। দেখুন, আমি এরপরে একটি চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। দেখুন, ইন, ইনটু এবং ইনসাইড কখন, কেন, কিভাবে ব্যবহার করবেন, দেখুন এটা নিয়ে আর কোনো প্রবলেম হবে না। সো এই পেজটা দেখে আপনার মনে হচ্ছে এটা আবার কি, এটা থেকে তো আমি কিছু বুঝতে পারছি না, এটা আবার কি স্ক্রিনে দেখালেন। সো ডোন্ট ওয়ারি, জাস্ট ওয়েট এন্ড সি। আমি দেখাচ্ছি, বোঝালেই আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন, আপনার আর কোনো দিনও ইনশাল্লাহ ভুল হবে না। ইন এবং ইনটু এবং ইনসাইড নিয়ে এটা আর কোনো দিনও আপনাদের ভুল হবে না ইনশাল্লাহ। আমি চিত্রটা আগে বুঝিয়ে নিচ্ছি। এখানে দিয়েছি প্লেগ্রাউন্ড, দ্যাট মিনস খেলার মাঠ আমি সাপোজ একটা ধরে নিয়েছি। তারপরে এটা একটা আমি যে এই চিত্রটা দিয়েছি, দেখুন এটা একটা রেস্টুরেন্ট অ্যান্ড এখানে রেস্টুরেন্টের মধ্যে একটা ছোট্ট রুম রয়েছে। এই রুমের মধ্যে সাপোজ এটা ম্যানেজারের রুম, এটা আমি চিত্রটা দিয়েছি। এটা একটা ছোট্ট ম্যানেজারের রুম। একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের ভিতরে তো অবশ্যই রিসেপশন থাকে অথবা যে একজন ম্যানেজার থাকে, টাকা পয়সা নিয়ে থাকেন, জমা নিয়ে থাকেন। সো এটা সাপোজ ম্যানেজারের রুম। সো এখন দেখেন এটা হলো একটা রাস্তা। সাপোজ আমি এখন বুঝাচ্ছি, আমি আগে আপনাকে বুঝাবো ইনটু। ইনটু কখন ব্যবহার করবেন, দেখুন আমি ইনটুটা বুঝাচ্ছি, একদম ইজি ওয়েতে বোঝার চেষ্টা করুন, আর কোনোদিনও ভুল হবে না ইনশাল্লাহ। সো দেখুন, ইনটুটা আপনারা তখনই ব্যবহার করবেন যখন মোশন এবং চেঞ্জ, মোশন প্লাস চেঞ্জ যখন দেখবেন। মোশন বলতে আপনার গতি। সাপোজ আপনি কোনো জায়গা থেকে কোনো জায়গায় প্রবেশ করলেন বা কোনো জায়গা থেকে কোনো জায়গায় একটা জিনিস রাখলেন, অথবা এক বোতলের পানি অন্য বোতলে রাখলেন, অথবা একটি পাত্রের পানি অন্য পাত্রে রাখলেন, অথবা চা কেতলি থেকে চা কাপে চা রাখলেন। সো এই যে একটা মোশন প্লাস চেঞ্জ, এই মোশন প্লাস চেঞ্জ যখন হবে তখন আপনি ব্যবহার করবেন ইনটু। সাপোজ আমি বোঝাচ্ছি কিভাবে দিয়েছি। এখানে সাপোজ একজন ব্যক্তি সাপোজ এখান দিয়ে হেঁটে হেঁটে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে এখানে আসলো, এসে ভিতরে প্রবেশ করলো। সো দেখুন এখানে যখন মোশন নিয়ে আসছে, রাস্তা দিয়ে যখন আসছে, আসার পরে যখন ভিতরে প্রবেশ করেছে তখন কিন্তু তার যে পূর্বে যে গতিটা ছিল, মোশনটা ছিল, ভিতরে আসার পরে কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। হয়তো সে একটু স্লোতে হাঁটছে, অথবা কোথাও বসে পড়বে, অথবা থেমে কোথাও দেখছে কোথাও ফাঁকা আছে কিনা বসার জন্য। সো দেখুন আপনি তখনই বুঝে নেবেন যখন মোশন এবং ফেসটা তার কিছুটা পরিবর্তন হবে, অর্থাৎ চেঞ্জ হবে, তখন হবে ইনটু। আমি এখান থেকে একটা রেস্টুরেন্টে গেলাম, যে কিন্তু আমার গতিটা ঠিক থাকবে না, আপনি চেঞ্জ হয়ে যাবে, হয়তো আমি বসবো অথবা আমি কোনো কিছু অর্ডার করব। সো এই যে থিংসটা,
এইটা হলো মোস্ট ইম্পর্টেন্ট থিংস, মোশন প্লাস সেন্স, অর্থাৎ আপনি আসবেন যেটা ওই গতিটা আপনার চেঞ্জ হয়ে যাবে, মোশনটা আপনার চেঞ্জ হয়ে যাবে, তখন ইউজ করবেন ইনটু। সাপোজ আমি বললাম আই কেম ইনটু আ রেস্টুরেন্ট, আমি কিন্তু এখানে বলতে পারবো না আই কেম ইন এ রেস্টুরেন্ট, আমি একটা রেস্টুরেন্টে এসেছিলি, এটা কিন্তু আমি বলতে পারবো না, কারণ আমার গতি রয়েছে, তাহলে ভুল হবে। আপনার মনে হবে যে মধ্যে তো বুঝেছে, মধ্যে বোঝাতে ইন, কিন্তু আসলেই না, মধ্যে বোঝাতে ইন না। সো গতি এবং মোশন থাকলে, অর্থাৎ গতি অর্থাৎ মোশন এবং চেঞ্জ যখন দেখবেন তখন হবে ইনটু। তার মানে কি, হি কামস ইনটু আ রেস্টুরেন্ট, সে রেস্টুরেন্টে আসছে। সো দেখুন, সে আসছে এবং আসার পরে এখানে কোনো কিছু পরিবর্তন বোঝা যাচ্ছে, কারণ সে রেস্টুরেন্টে আসার পরে তার যে পরিবর্তন সেটা কিন্তু বোঝা যাচ্ছে। সো আমি যদি বলি যে, আমি লাস্টে উদাহরণ দিয়েছি, সেই উদাহরণগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। সো আমি যদি বলি যে, আমি বললাম হি কামস ইনটু আ রেস্টুরেন্ট, সে একটি রেস্টুরেন্টে এসছে, তার মানে কি, সে আসছে এবং আসার পরে তার যে কিছু পরিবর্তন হয়েছে, সে বাহির থেকে ভিতরে আসছে, আসার পরে তার একটা কোনো বাহ্যিক কোনো পরিবর্তন আসছে। সো এটা হলো কি, ইনটু ব্যবহার করতে হবে। সো আমি যদি বলি pour some water into the bottle, আমি যদি বলি এটা সাপোজ pour, পিওরি pour, দ্যাট মিন্স ঢালা। সাপোজ আমি বললাম pour some water into the bottle, সামান্য পানি অথবা কিছু পানি বোতলের মধ্যে ঢালো, তার মানে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছে, হয়ে তার কোনো পরিবর্তন হয়েছে। সো এমন যখন কোনো কিছু বোঝাবে সেক্ষেত্রে আপনাদেরকে ব্যবহার করতে হবে ইনটু। আমি আবারও বলছি, তার গতি হবে অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হবে অর্থাৎ চেঞ্জ হবে, তখন আপনাদেরকে ব্যবহার করতে হবে ইনটু। আশা করি ইনটুটা বুঝতে পেরেছেন। বারবার বলছি আমি যে মোশন, আপনি আসবেন এবং আপনার যে গতিটা সেটা বোঝাবে এবং সেই গতির মধ্য দিয়ে কোনো কিছু পরিবর্তন বোঝাবে। আপনি এক স্থান থেকে অন্য স্থানে আসবেন, কোনো কিছু এক স্থান থেকে অন্য স্থানে পাঠাবেন, কোনো কিছু এক স্থান থেকে অন্য স্থানে রাখবেন, এই যে একটা মোশন এবং স্থানান্তর, এই চেঞ্জটাকে যখন বোঝাবে তখন ব্যবহার করতে হবে ইনটু। আপনি ইউজ করতে পারবেন না ইন অথবা ইনসাইড, আপনি ব্যবহার করতে পারবেন না, তখন ব্যবহার করতে হবে কি, ইনটু। সো আশা করি ইনটু এর ব্যবহার বুঝতে পেরেছেন। এখন আপনাকে আমি বোঝাচ্ছি ইনসাইড। এখন ইনসাইড কখন ব্যবহার করব, এই ইনসাইড হলো যখন মধ্যের মধ্যে বোঝাবে, তখন আমরা ইনসাইড ব্যবহার করব। এখন আপনার হয়তো মনে হতে পারে মধ্যের মধ্যে আবার কেমন, মধ্যের মধ্যে হলে এমন, সাপোজ এই রেস্টুরেন্টের মধ্যে, সাপোজ এই রেস্টুরেন্ট, আমি আগে প্রথমে ঢুকলাম, ঢোকার সময় তাহলে ইনটু ব্যবহার করব। যেমন আই কাম ইনটু দিস রেস্টুরেন্ট, আমি এই রেস্টুরেন্টে প্রবেশ করলাম বা ঢুকলাম, আমি এই রেস্টুরেন্টে আসলাম। আসার পরে দেখুন, ঢোকার পরে আরেকটি, মানে এই রুমের মধ্যে আরেকটি রুম রয়েছে, একটা ক্যাবিন রয়েছে, এখানে কি থাকে, ম্যানেজার থাকে, এখানে ম্যানেজার বসে রয়েছে। তাহলে যখন এই মধ্যের মধ্যে বোঝাবে, এই রুমের মধ্যে আরেকটা রুম, এর মধ্যে ম্যানেজার বসে আছে, সাপোজ এখানে দেখুন, এখানে ইনসাইড আমি দিয়েছি। সো এখানে যখন বোঝাবো তখন আমি ব্যবহার করব ইনসাইড। তাহলে কি বলবো আমি, দ্য ম্যানেজার ইজ ইনসাইড দ্য ক্যাবিন। সো কেউ যদি আমাকে জিজ্ঞেস করে হোয়ার ইজ ম্যানেজার, ম্যানেজার কোথায়, তাহলে আমি বলবো কি, দ্য ম্যানেজার ইজ ইনসাইড দিস ক্যাবিন, অথবা দ্য ম্যানেজার ইজ দেয়ার অথবা হিয়ার, আমি এটা বলবো। তার মানে কি, মধ্যের মধ্যে বোঝাতে আমি কি বলবো, ইনসাইড ব্যবহার করব। সাপোজ এখন আমি যদি বলি, আপনার সাপোজ আপনার গাড়ি রয়েছে, এখন গাড়ির মধ্যে তো আপনার বিভিন্ন ধরনের গাড়ির ভিতরে জায়গার কোনো কিছু রাখার জায়গা রয়েছে, যেমন আপনার গাড়ির মধ্যে যে জায়গার মানে জায়গা রয়েছে রাখার জন্য কোনো জায়গা থাকে না, ওখানে আপনি সাপোজ একটি সিডি রাখলেন, তাহলে এটা কিন্তু গাড়ির মধ্যে হলো, মধ্যের মধ্যে হলো না, তাহলে আপনাকে বলতে হবে কি, যেমন দ্য ডিভিডি ইজ ইনসাইড দ্য, আপনার যে জায়গাটা থাকবে ড্রয়ার অথবা যে কোনো কিছু বা বক্স, আপনি এটা ইউজ করতে পারবেন। সো মধ্যের মধ্যে বোঝাতে আপনি ব্যবহার করবেন ইনসাইড। সাপোজ রুমের মধ্যে আপনার একটি সাপোজ আপনার একটি টেবিল রয়েছে এবং টেবিলের একটি বক্স রয়েছে, টেবিলে একটি ড্রয়ার রয়েছে, ওই ড্রয়ারের মধ্যে কোনো কিছু রাখা আছে। সো এমন, তাহলে এটা আপনার রুমের মধ্যে, মধ্যের মধ্যে আবার আপনার কি টেবিলের মধ্যে আপনার ড্রয়ারের মধ্যে কোনো কিছু রাখা আছে, তাহলে সেক্ষেত্রে আপনার ব্যবহার করতে হবে ইনসাইড।
আমি আবারও বলছি, যখন মোশন এবং গতি থাকবে অর্থাৎ গতি এবং চেঞ্জ যখন বোঝাবে তখন হবে ইনটু, এবং মধ্যের মধ্যে অর্থাৎ আপনার যখন একটা কিছুর মধ্যে ঢুকছেন, ঢোকার পরে তার মধ্যে আরও কোনো কিছু বোঝাচ্ছে সেক্ষেত্রে আপনি ইনসাইড ব্যবহার করতে হবে। আমি সেটা বারবার বোঝানোর জন্য চেষ্টা করছি যে ইনসাইড, আপনি রুমের মধ্যে সাপোজ একটি আপনার লকার রয়েছে, লকারের ভিতরে আপনি কোনো কিছু রেখেছেন, তাহলে এক্ষেত্রেও আপনাকে ব্যবহার করতে হবে ইনসাইড। আশা করছি ইনসাইট নিয়ে আপনার আর কোনো ধরনের প্রবলেম হবে না। এই ইনসাইট নিয়ে সাপোজ এখানে যদি আমি বলি যে এই রেস্টুরেন্টের মধ্যে সাপোজ এখানে যদি আমি বলি কোথাও ছোট্ট একটি সাপোজ ফার্স্ট এইডের কোনো কিছু রয়েছে, অর্থাৎ চিকিৎসা করার জন্য কোনো কিছু রয়েছে এখানে, সাপোজ এই যে আমার কার্সর যেখানে এখানে যদি কোনো কিছু থাকে, সাপোজ আপনার ডেটল, তারপরে কটন, তারপরে ওয়ান টাইম, আচ্ছা যেগুলো রয়েছে না কেন এগুলো সাপোজ রয়েছে, তাহলে এখানে একটা বক্স রয়েছে, সাপোজ এখানে একটা বক্স রয়েছে এই ফার্স্ট এইডগুলো রাখার জন্য। তাহলে আপনি কি তখন কি ব্যবহার করব যে হোয়ার ইজ কটন, তাহলে কোথায় তোলা রয়েছে, তাহলে আমি বলবো কি দ্য কটন ইজ ইনসাইড দ্য বক্স। তাহলে কি করবো, এটা তো রেস্টুরেন্টের মধ্যে, তার মানে মধ্যের মধ্যে বোঝাচ্ছে, অবশ্যই আমরা কি ব্যবহার করব, ইনসাইড ব্যবহার করব। সো এটা খেয়াল রাখবেন, যখন মধ্যের মধ্যে বোঝাবে তখন ইনসাইড ব্যবহার করবেন। সো এবার চলে আসি ইন। আমি আবারও বলছি ইন টু এবং ইনের আমি উদাহরণ দিব লাস্টে, সেটা আমি আগেই বলে দিয়েছি। দেখুন এখন ইন কখন ইউজ করব, ইন আমরা দুটো ক্ষেত্রে ইউজ করতে পারি। ইনের তো অনেক ব্যবহার রয়েছে, কিন্তু আপনার একদম ইজি হয় এবং শর্ট টেকনিকে বোঝার জন্য আমি বোঝাচ্ছি। ইন যখন আপনার ইনটুটা তো বুঝেছেন যে আপনার মোশন থাকবে এবং চেঞ্জ হয়ে যাবে, এক জায়গা থেকে কোনো কিছু আরেক জায়গায় রাখবেন, সেক্ষেত্রে যখন পরিবর্তন বোঝাবে তখনই ইনটু হয়ে যাবে। আর ইন কোনো পরিবর্তন হবে না। সাপোজ আমি বললাম এটা একটা ফিল্ড, প্লেগ্রাউন্ড, এটা একটি মাঠ, সাপোজ এই মাঠের ভিতরে আমরা খেলা করছি, যে উই আর প্লেইং ইন দ্য ফিল্ড, তাহলে আমরা কি ব্যবহার করব, ইন, কারণ আমরা কিন্তু এখানে ঢুকিনি। সাপোজ আগে আমরা ঢুকেছি, আমরা কিন্তু এখন বলতেছি না যে আমি ঢুকছি, আমি আসতেছি, এটা বলতেছি না। যে আমার মোশনটা যখন আমি যদি বলি যে আই এম গোয়িং টু দ্য ফিল্ড, সাপোজ আমি বললাম আই এম গোয়িং টু ফিল্ড, তাহলে আমি তো এটা বলেই ফেললাম যে আমি মাঠে যাচ্ছি। কিন্তু আমি যদি বলি যে আমি মাঠের মধ্যে খেলা করছি, তাহলে কিন্তু এখানে আপনি ইনসাইড ব্যবহার করতে পারবেন না, কারণ আপনি কি এর ভিতরে আপনি রয়েছেন যে উই আর প্লেয়িং ইন দ্য ফিল্ড, আমরা মাঠের মধ্যে খেলা করছি। আপনি কিন্তু ওখানে যাননি, আপনি আগে হয়তো বা ওখানে পৌঁছেছেন। যদি যাওয়ার ব্যাপারটা হয় সেক্ষেত্রে আপনাকে বলতে হবে ইনসাইড ব্যবহার করতে। সাপোজ আমি বললাম আই কেম, সাপোজ বললাম উই কামস ইনটু দ্য ফিল্ড, আমরা মাঠের মধ্যে আসছি। এখন আসার পরে আমাদের কোনো কিছু পরিবর্তন হয়ে গেছে, ওইটা আমরা বলতে পারি। কিন্তু সাপোজ আমরা বললাম মাঠের মধ্যে বসে আছি বা খেলা করছি, তখন আমরা মধ্যে বোঝাতে ইন ব্যবহার করবো। যেমন উই আর প্লেয়িং ইন দ্য ফিল্ড, অথবা উই আর গসিপিং ইন দ্য ফিল্ড, অথবা উই আর ইটিং ইন দ্য রুম, এটসেট্রা আপনারা বলতে পারি। এই রেস্টুরেন্টের মধ্যে কিন্তু আমরা ইন বলতে পারি, কারণ উই আর সিটিং ইন দ্য চেয়ার, উই আর গসিপিং ইন এ রেস্টুরেন্ট, এটা আমরা ইউজ করতে পারি। যখন আমার গতি এবং মোশন চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু ইনটু হবে, আর বসে থাকতে বা স্থির থাকলে আমরা ইন ব্যবহার করব। তবে বড় স্থান বোঝাতে সেক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব। সাপোজ আমি বললাম যে আই লিভ ইন ঢাকা, সাপোজ আমি বললাম আই লিভ ইন ঢাকা। সো এই যে ঢাকা, এই ঢাকার পূর্বে ইন, কারণ বড় স্থান বোঝাতে আমরা সবসময় ইন ব্যবহার করব। সাপোজ আমি যদি আবার বলি যে এটা যে সাপোজ ঢাকার উত্তরাতে আমি থাকি, সাপোজ আমি যদি বলি যে উত্তরাতে থাকি, আমি যদি এটা বলি আই লিভ ইন উত্তরা, আমি উত্তরাতে থাকি, এটা কিন্তু হবে। বাট আমি যদি দুটা উল্লেখ করে বলি, দুইটা জিনিস উল্লেখ করে বলি, সেক্ষেত্রে যদি আমি অ্যাট ব্যবহার করি, তাহলে অ্যাট কিন্তু ছোট স্থানের আগে ব্যবহার করতে হয়। সো অ্যাটের যখন আমি প্রিপোজিশনটা নিয়ে ক্লাস নিব, তখন আমি অ্যাটের বিষয়টা বোঝাবো। যেহেতু আজকে ইন নিয়ে বলছি, সেই জন্য ইনের প্রতি আমি গুরুত্ব বেশি দিচ্ছি। সাপোজ দুটো স্থান বোঝাতে, যদি উত্তরা এবং ঢাকাতে বোঝায়, তাহলে বড় স্থানের পূর্বে ইন হবে, আর যেটা ছোট স্থান বোঝাবে সেটার ক্ষেত্রে অ্যাট হবে। আর যদি আপনি দুটো স্থান একসাথে উল্লেখ না করেন, তাহলে একটা বোঝালে আপনাকে ইন বললেই হবে। যেমন আই লিভ ইন উত্তরা, আমি উত্তরাতে থাকি, এটা বললেই হবে। আমি যদি বলি এখন ঢাকার উত্তরাতে থাকি, তাহলে ঢাকাটা হলো বড় উত্তরা, তখন সেক্ষেত্রে ছোট হয়ে যাবে। সো ওই ছোট স্থানের পূর্বে হবে অ্যাট, বড় স্থানের পূর্বে হবে ইন। সাপোজ আই লিভ অ্যাট উত্তরা ইন ঢাকা, আমি ঢাকার উত্তরাতে থাকি, তাহলে দেখুন উত্তরার আগে অ্যাট হয়েছে। আই লিভ অ্যাট উত্তরা ইন ঢাকা,
অথবা আপনি বলতে পারেন আই লিভ ইন ঢাকা এট উত্তরা। একই কথা, ছোট স্থান বোঝাইতে আপনাকে অ্যাট ব্যবহার করতে হবে এবং যেটা বড় স্থান সেক্ষেত্রে ইন ব্যবহার করতে হবে। সো এই ছিল ইন, ইনটু এবং ইনসাইট এর ব্যবহার। আশা করি বুঝতে পেরেছেন। যদি এরপরে প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনার কোন জায়গায় প্রবলেম, কোনটা বুঝতে প্রবলেম সেটা আমাকে অবশ্যই জানাবেন। চলুন দেখা যাক এখন ইন, ইনটু এবং ইনসাইট এর উদাহরণ দেখি। দেখুন আমি ইউজ অফ ইনটু, ইন অ্যান্ড ইনসাইট এর আমি কয়েকটা উদাহরণ দিয়েছি। এখানে দেখুন প্রথমে দিয়েছি ইনটু, ইনটু দেখুন আমি বলেছি এখানে pour some water into the bottle। সাপোজ আমি বললাম pour some water into the bottle, বোতলের মধ্যে সামান্য পরিমাণ পানি ডালা হলো বা ডালো। দেখুন আমি কিন্তু যখন পানিটাকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করলাম তখন কিন্তু পানির মোশন এবং গতি যেটাই বলেন না কেন তার কিন্তু পরিবর্তন আসছে। সো এমন যখন পরিবর্তন হবে সেক্ষেত্রে আমি বলবো ইনটু। এখানে কিন্তু ইন বলতে পারবো না, যে pour some water in the bottle এটা বলতে পারবো না, কারণ এটা গতি ছিল, আমি একটা পাত্র থেকে অন্য পাত্রে রাখছি। সো তার চেঞ্জ হয়েছে, তার স্থানান্তরিত হয়েছে এমন বোঝাচ্ছে, এই জন্য এটা হবে ইনটু। দেখুন দে কাম ইনটু দ্য হাউস, সো ইনটু দ্য হাউস, তারা এই বাড়িতে আসছে, তারা আসছে একটা গতি নিয়ে আসছে, আসার পরে তাদের একটা পরিবর্তন হয়েছে, এসে যে গতিতে আসছে গতি নেই, এসে বসছে হয়তো বা কথা বলছে, যেটা করুক না কেন তাদের মোশন বোঝাইছে। সো এইটা বোঝালে, পরিবর্তন বোঝাইলে আপনাকে ব্যবহার করতে হবে ইনটু। তারপরে দেখুন ইউ কেম ইনটু দ্য রেস্টুরেন্ট, তুমি একটি রেস্টুরেন্টে এসেছিলে। সো তারও একটা গতি ছিল এবং আসার পরে বাহ্যিক পরিবর্তন দেখা দিয়েছিল, সো এই ক্ষেত্রেও ইনটু ব্যবহার করতে হবে। সো এখন দেখব ইনের ব্যবহার কি। যেমন দ্য ওয়াটার ইজ ইন দ্য বোতল, দেখুন এই বোতলের মধ্যে কিন্তু পানিটি স্থির রয়েছে। সো দ্য ওয়াটার ইজ ইন দ্য বোতল, পানি বোতলের মধ্যে রয়েছে। সাপোজ আমি যদি বলি এটা কিন্তু স্থির বলেছি, এটা কিন্তু মোশন এবং চেঞ্জ বোঝায়নি, কারণ বোতলের মধ্যে আছে, বোতলের মধ্যেই আছে, আমি ওই জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করিনি। সেক্ষেত্রে ইনটু ব্যবহার করা যাবে না, এক্ষেত্রে ব্যবহার করতে হবে ইন। দ্য ওয়াটার ইজ ইন দ্য বোতল, বোতলের মধ্যে পানি রয়েছে। তারপরে উই আর প্লেয়িং ইন দ্য ফিল্ড, আমরা মাঠের মধ্যে খেলা করছি, এটা কিন্তু আমরা স্থানান্তরিত করিনি, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছি না, আমরা ওখানেই খেলা করছি। সো এক্ষেত্রে হবে ইন। আই লিভ অ্যাট উত্তরা ইন ঢাকা, আমি এখানে বলেছি। দেখুন ছোট স্থানের পূর্বে অ্যাট বসেছে এবং বড় স্থানের পূর্বে ইন বসেছে। এমন যখন বড় স্থান বোঝাবে এবং মধ্যে বোঝাতে আমরা ইন ব্যবহার করব। এবং এখন আমরা দেখব ইনসাইড কোথায় ব্যবহার করব। দেখুন ইনসাইড, দ্য ম্যানেজার ইজ ইনসাইড দ্য ক্যাবিন, দেখুন আমি বলেছি মধ্যের মধ্যে বোঝাতে আমরা ইনসাইড ব্যবহার করব। সাপোজ একটা রুমের মধ্যে আরেকটি রুম রয়েছে, সেক্ষেত্রে আমরা বলবো যে হি ইজ ইনসাইড দিস রুম, এই সেই আমরা বুঝে নিব। সো দেখুন দ্য ম্যানেজার ইজ ইনসাইড দ্য ক্যাবিন, ম্যানেজার এই ক্যাবিনের মধ্যে রয়েছে। তারপরে দ্য সিডি ইজ ইনসাইড দ্য টেবিল বক্স, দেখুন আমি এখানে বলেছি টেবিল বক্সের, সিডিটি টেবিল বক্সের মধ্যে রয়েছে। এখন টেবিলটি কোথায়, দেখুন কোনো ঘরের মধ্যে, তাহলে ঘরের মধ্যে, মধ্যের মধ্যে হলো ঘরের মধ্যে টেবিল, টেবিলের মধ্যে যে বক্স এর মধ্যে হলো ড্রয়ার, ওর মধ্যে হলো সিডি। সো মধ্যের মধ্যে বোঝালে অবশ্যই ইনসাইড ব্যবহার করবেন। এবং দ্য কটন ইজ ইনসাইড দ্য ড্রয়ার, দেখুন তুলো হলো ওই ড্রয়ারের মধ্যে। এখন ড্রয়ারটা কোথায়, ঘরের মধ্যে অবশ্যই, অথবা কোনো ক্যাবিনের মধ্যে, অথবা কোনো অফিসের মধ্যে, যেখানেই থাকুক না কেন মধ্যের মধ্যে রয়েছে, সেক্ষেত্রে আপনাদেরকে ইউজ করতে হবে ইনসাইড। দ্য কটন ইজ ইনসাইড দ্য ড্রয়ার, এই তুলো কোথায়, তুলো হলো ড্রয়ারের মধ্যে। সো এই ছিল ইন, ইনটু এবং ইনসাইটের ব্যবহার। আশা করছি আপনাদের সকল কনফিউশন দূর হয়ে গিয়েছে এবং আপনারা এখান থেকে অবশ্যই কিছু শিখতে পেরেছেন। যদি আসলে শিখেই থাকেন তাহলে অবশ্যই আপনি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, সোশ্যাল মিডিয়াতে আপনি শেয়ার করবেন, যাতে আপনিও উপকৃত হতে পারেন, অন্যরাও উপকৃত হতে পারে। সো last of all, I'm saying to you, please subscribe my channel. Assalamu alaikum, Mukul Ahmed.